তো মেয়েরা প্যাড চাইতে গেলে, পিরিয়ডস হয়ে গেলে তারা যদি না নিয়ে আসে বাড়ি থেকে, তাদেরকে বলা হয় বাড়ি গিয়ে পরিষ্কার হয়ে আয়। আপনি জিজ্ঞেস করুন মায়েদের। স্কুলের প্রধান শিক্ষিকা বিভিন্নভাবে দুর্নীতি করেছেন, তারই প্রতিবাদে সরব হয়ে স্কুল চত্বরে বিক্ষোভ কয়েকশো ছাত্রী ও তাদের অভিভাবকদের। প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তরের বিরুদ্ধে কথা বললে শান্তিনিকেতনের পারুলাঙ্গা শিক্ষানিকেতনের আশ্রমকন্যা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। যদিও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তর। এই স্কুলের ছাত্রীদের অভিযোগ, তাদের জন্য ব্যবহৃত শৌচালয় সবসময় তালা বন্ধ করে রাখা হয়, পানীয় জলের ব্যবস্থা সঠিক নেই, পানীয় জলের জন্য একটি কল থাকলেও তা অত্যন্ত নোংরা অবস্থায় পড়ে রয়েছে, মিড ডে মিল অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। সবথেকে উল্লেখযোগ্য, সরকারের তরফে বিনামূল্যে সরবরাহ করা স্যানিটারি ন্যাপকিন 10 টাকা দিয়ে কিনতে হয়। এই সমস্ত অভিযোগ তুলে একদিন ব্যাপক বিক্ষোভ করে স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকরা। তাদের দাবি, প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তকে এই স্কুল থেকে অন্যত্র ট্রান্সফার করতে হবে। পর থেকে আজকে 2026, এই 6.5 বছরে উনি মানে স্কুলটাকে একেবারে শেষ করে দিলেন। মানে আমার 18 বছর হবে এই বছর, কিন্তু মানে উনি আসার পর থেকে যেভাবে অরাজকতা শুরু হয়েছে, মিড ডে মিল, মেয়েদের পানীয় জল নিয়ে সমস্যা, বাথরুম, আমাদের স্কুলে মেয়েরা ক্লাসেও বলে যে দিয়ে আমরা সারাদিন জলও খাই না, টয়লেটও যায় না, কারণ জিজ্ঞাসা করলে বলে দিয়ে একটা বাথরুম সেটাও পরিষ্কার হয় না, আমাদের ইনফেকশন হয়ে যাবে। এটা তো মেয়েদের একটা বিশাল সমস্যা। প্লাস জলও, ওরা গ্রীষ্মের সময় ওদের প্রচন্ড জল তেষ্টা পায়, বলে দিয়ে আমরা কত এত এত তো আমাদের বই থাকে, সেটা নিয়ে ব্যাগ ভারী থাকে, এর মধ্যে আমরা কত জলের বোতল নিয়ে আসতে পারবো, সেটাও ওরা বলে। সকলে এইটার বিষয়ে বলেন না হেডমিস্ট্রেস? সব সময় বলি, এটা নিয়ে আমাদের মেয়েদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে আমাদের সাথে বড়দিন এটা নিয়ে আমাদের সমস্যা লেগেই থাকে। আমরা প্রচুর বার প্রতিবাদ করেছি, এর আগেও মিডিয়া এসেছে। উনি একদম সরাসরি বলছেন যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এসআই, ডিআই, এআই, ইভেন আমরা এবছর পর্ষদেও চিঠি করতে বাধ্য হলাম। উনি সবাইকে এই কথাটা বলে থাকেন, উনি সব কথা সবাইকে এটা বলে থাকেন। দুর্নীতি, প্রচন্ড পরিমাণে দুর্নীতি করছেন। আপনার নাম? আমার নাম কমলিকা সাহা। উনি আমাদেরকে কথায় কথায় অপমান করে। বাথরুম, টয়লেট দেখুন তো আপনারা, একটা মাত্র টয়লেটের গেট খুলে এতজন স্টুডেন্ট আছে, 500টার উপরে স্টুডেন্ট আছে, একটা বাথরুমে কি করে যাবে? আর সব সময় তালা মারে রেখে দেয়। যদি কারোর এমার্জেন্সি হয়, সে কি করে যাবে? বাথরুমে চাবি নিয়ে তারপরে যেতে হবে। ট্যাঙ্কিটার অবস্থা দেখুন, মিড ডে মিলের ট্যাঙ্কি যে রান্না হয়, ট্যাঙ্কির অবস্থা কবে থেকে পরিষ্কার করেন না উনি। কোনো কথা হয় না, ঈদের কথা শোনেন না। আমাদের জন্য স্যানিটারি ন্যাপকিন সরকার থেকে দেয়, উনি বলছেন একটাতে 10 টাকা দিতে হবে, তারপরে তোরা পাবি। আমাদের এইরকম অবস্থায় পিরিয়ডস হলে ওইরকম অবস্থাতেই আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। কে বলছে এটা? আমাদের এইচএম কথাটা বলেন। ওর কি নাম? লিপিকা সামন্ত। তারপরে উনি আমাদেরকে কথায় কথায় অপমান করেন। কোন টাইমে বলবেন যে তোদের টাকা নাই, তোরা এক একটা ফেলিয়ার, তারপরে জীবনে কিচ্ছু করতে পারবি না তোরা। তোমরা কি করছো? আমাদের খাওয়ার জল নেই সদ্য। আমরা গ্রীষ্মকালে আসি, আমাদের কত বড় বোতল নিয়ে আসবো, আমাদের ছোট বোতল থাকে, সেই জল শেষ হয়ে যায়, আমরা জলও খেতে পাই না। ওইখানে টিউবওয়েল আছে একটা, টিউবওয়েলের জল এতটা প্রচন্ড গন্ধ যে ওই জল খাওয়া যায় না। ক্লাসে লাইটের সমস্যা, এক সপ্তাহ ধরে এই প্রবলেম করছি। তো আছে গার্জেন মিটিং ডাকা হয়েছে, গার্জেন মিটিং এ গার্জেনদের কথা সহ্য শোনা হচ্ছে না, গার্জেন নিজের কথাই বলে যাচ্ছেন। আমাদের শীতের দিনে বলবে তো জানলা খুলে দেয়, লাইট জ্বালানো হবে না, কারেন্টে বিল উঠছে। সরকার তো আমাদেরকে দেওয়ার জন্য দেয়। তোমরা কি চাইছো? আমাদের ভালো বাথরুম দিতে হবে, পানি জলের ব্যবস্থা করে দিতে হবে, আমাদের পরিকাঠামো তো আপনারা দেখতেই পাচ্ছেন, এত গার্জেন আছে, মেয়েরা আছে, জিজ্ঞেস করুন, কারণ মেয়েরাই তো সাক্ষী। তাদের বাথরুমের অবস্থা দেখুন, 300-400 মেয়ে কমসে কম তো রোজ আসবে, না হলেও যদি আমি ধরে নিই 200 এসছে, একটা বাথরুম করে দেওয়া হয়। ওনার যে গ্রুপ ডি নেই, তার জন্য তো মেয়েরা দায়ী নয়। আচ্ছা, উনি বাথরুম কেন খুলে দেবেন না? কেন বাথরুম পরিষ্কার নেই? কেন মিড ডে মিলের মান এত খারাপ? এবং কেন পানীয় জল নেই? আপনি মেয়েদের জানতে চান? তারা একটু জল খেতে পায় না এখানে। আর আপনাদেরই হেডমিস্ট্রেস বলছে মিথ্যা অভিযোগ করছে। উনি সবাইকে কথা, তাহলে এতগুলো লোক, এতগুলো মেয়ে কি মিথ্যা বলবে দাদা? আমরা না হয় মিথ্যা বলতে পারি, মেয়েরাও কি বলবে? আর সব থেকে বড় কথা, এটা একটা মহিলাদের স্কুল, তো
তো এখানে ভেন্ডিং মেশিন দিয়েছে সরকার, কিন্তু সেটা লাগানো হয়নি, ইনস্টল করা হয়নি। কিন্তু সরকারের ব্লক থেকে প্রচুর স্যানিটারি ন্যাপকিন, প্যাডও পাঠিয়ে দেওয়া হয়েছে। তো মেয়েরা প্যাড চাইতে গেলে, পিরিয়ডস হয়ে গেলে তারা যদি না নিয়ে আসে বাড়ি থেকে, তাদেরকে বলা হয় বাড়ি গিয়ে পরিষ্কার হয়ে আয়। আপনি জিজ্ঞেস করুন মায়েদের, এটা কে বলেন? হেডমিস্ট্রেস। তো মেয়েরা ওই অবস্থাতে সাইকেল চালিয়ে বাড়ি যাবে, পরিষ্কার হবে, এটা কি সম্ভব? যে অভিযোগগুলো করছে সেগুলো কি তাহলে সত্যি? একদম সত্যি। তাহলে আপনার হেডমিস্ট্রেসই কি প্রবলেম করছে না? বিশাল। আপনি মেয়েদেরকে জিজ্ঞেস করুন, মেয়েদের মতো সাক্ষী কেউ নেই। আপনার নাম? আমার নাম ব্রততী মুখার্জি। কিছু আমি অভিযোগ আমি দেখিয়ে দিয়েছি, সর্বৈব মিথ্যা দেখিয়ে দিয়েছি ওদেরকে। এবং কি আমার তো পরিকাঠামো অনুযায়ী আমাকে চলতে হবে, তার বাইরে তো কিছু হবে না। আমার কি পরিকাঠামো এই মুহূর্তে আছে, তারা কি প্রোভাইড করে, সেটা আমি ওদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ভবিষ্যতে তো বলা আছে, স্যাংশন হয়েও আছে, সেগুলো যখন হবে সেগুলো আবার ইমপ্লিমেন্টেড হবে। এই মুহূর্তে আমার কি পরিকাঠামো আছে, স্টুডেন্টরা কি পায় না পায়, সেটা আমি সমস্ত গার্জেনকে দেখিয়ে দিয়েছি। তাদের যদি কোনো ভুল ধারণা থাকে সেটা আশা করি ভুলে যাবে। স্যানিটারি ন্যাপকিন বলছে কিনতে হয়, যেটা ফ্রিজে দেওয়ার কথা। এখানে একটি সংস্থা আমাদের একটি তারা দিয়ে গেছিল ভ্যান্ডিং মেশিন, তো ওখানে আছে, আপনারা দেখে যান। ওখানে কয়েনটার সাইজও আছে, ওটা কয়েনটা 10 টাকার কয়েন ফেলে, আর প্যাডটার ওপরেও লেখা আছে প্রাইস হচ্ছে, আমি দেখিয়ে দিই। না না ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।